सहस्रनयनोज्ज्वले वृत्रप्राणहरे चैन्द्रि नारायणी नमस्तुते। কিরীতিনী মহাবজ্র সহস্র নয়নোজ্জ্বলে বৃত্রপ্রাণহরে ইন্দ্রী নারায়ণী নমস্তুতে। অর্থ, যিনি একটি ডায়ডেম দিয়ে সজ্জিত এবং মহান বজ্র ধারণ করে হাজার চোখের দীপ্তিতে জ্বলছেন এবং দেবী ঐন্দ্রী রূপে দানব বৃত্রের জীবন কেড়ে নিয়েছিলেন, তোমাকে নমস্কার। দেবী ঐন্দ্রী, ইন্দ্রের শক্তি হলেন দেবী ঐন্দ্রী বা দেবী ইন্দ্রাণী। আবার তিনি সূচি দেবী নামেও পরিচিতা। দেবতাদের রাজা ইন্দ্রের শক্তি, তাই তিনি সম্রাজ্ঞী। ইনি বজ্র বিদ্যুতের দেবী। শ্বেত ঐরাবতের উপর আসীনা। কথিত আছে তাঁর অতুলনীয় সৌন্দর্য মোহময়ী। ইনি চতুর্ভুজা, দুই হাতে পাত্র চিহ্নিত ধ্বজা বজ্র, আর বাকি দুই হাতে অভয়া আর বর্তা। মণিমাণিক্য রত্নখচিত মুকুট পরিহিতা। শ্রী শ্রীচণ্ডীতে আমরা দেখি ঐন্দ্রিকুলিশ পাতেন শতশ দৈত্যদান বা পেতুর্বিদারিতা পৃথাং রুধিরৌঘ প্রবর্ষিণা। অর্থাৎ ঐন্দ্রীর বজ্রাঘাতে শতশ দৈত্য ও দানব বিদীর্ণ হয়ে রক্তস্রোত প্রবাহিত করে ভূতলে পতিত হল। দেবী ঐন্দ্রী ভক্তর ক্রোধ ও ঈর্ষা নাশ করেন, আত্মিক সৌন্দর্য প্রদান করেন। হিন্দু ধর্মের দেবীভিত্তিক সম্প্রদায় শাক্তধর্মে ইন্দ্রাণী বা ঐন্দ্রী হলেন অষ্টমাতিকা, 8টি ঐশ্বরিক মাতার একটির নাম। কখনো কখনো ইন্দ্রের স্ত্রী এবং মাতিকাকে এক দেবীতে সমান করা হয়। মাতিকাদের কিংবদন্তি বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে। দেবী মাহাত্ম্যম মতে, যখন দেবতারা শক্তিশালী রাক্ষস শুম্ভ ও নিশুম্ভকে পরাজিত করতে পারেননি, তখন তাদের শক্তি রাক্ষসকে পরাজিত করার জন্য নিজেদের রূপায়িত করে তুলেছিল। ইন্দ্রাণীকে ইন্দ্র থেকে উদ্ভূত বলে বর্ণনা করা হয়েছে এবং তার অনুরূপ বৈশিষ্ট্য রয়েছে। দেবী মাহাত্ম্যমের পরবর্তী অধ্যায় অনুসারে, যখনই রক্তের একটি ফোঁটা মাটিতে পৌঁছেছিল, তখনই নিজেকে বৃদ্ধি করার ক্ষমতাসম্পন্ন একটি রাক্ষস রক্তবীজকে পরাজিত করার জন্য মাতিকারা আবার আবির্ভূত হয়েছিল। এই যুদ্ধে পরম দেবীর বিভিন্ন অংশ থেকে মাতিকাদের আবির্ভাব ঘটে।